বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি, আর সকালটা শুরু হলো চা দিয়ে। তো চা এখানে বানানো হয়ে গেছে। এখন তো আমি চলে যাচ্ছি আমার ছোট জায়ের ঘরে চা নিয়ে, আর হচ্ছে কিছু ফল। আমার ছোট জা তো ভীষণ অসুস্থ, তাই ফল আর চা নিয়ে দেখতে আসলাম। তো এই ঘরে আসার পরে দেখি আমার ছোট জা এতই অসুস্থ, আমার মেয়ে মানে সিম্মি ওর চাচিকে ভাত খাইয়ে দিচ্ছে। এবার তো চলে আসলাম ঘরে, এসে দেখি আপা পানি নিয়ে এসেছে, পদ্মা নদীর পানি। আমরা তো নদীর পানি দিয়ে ভাত রান্না করি, পানি শেষ হয়ে গেছে, তার জন্য আপা পানি দিয়ে যাচ্ছে। খুব সকালে সিমির বাবা চলে গিয়েছিল কবুতরখোলা বাজারে। কবুতরখোলা বাজার থেকে এই নদীর শাসরা মাছগুলি কিনে পাঠিয়ে দিয়েছে, আর সে চলে গেছে ভাগ্যকুল বাজারে। এখন এই মাছগুলি কেটে নেওয়া হবে। মাছগুলি কেটে নিচ্ছি আমরা বসে। সকাল সকাল তাজা তাজা নদীর মাছ, খুবই সুন্দর, দেখতেও খুব ভালো লাগছিল, কাটতেও খুব ভালো লাগছিল। মাছগুলি কাটার সময় বিড়ালগুলি ঘোরাফেরা করছিল। এবার তো চলে এসেছে সিম্মির বাবা, বাজার থেকে এনেছে শোল মাছ আর এনেছে গরুর গোস্ত, সাথে আরও অনেক সবজি এনেছে, সেইগুলি আর দেখালাম না। এখন তো রান্নাঘরে চলে এসেছি, এই গরুর গোস্তগুলি রান্না করা হবে। এখানে সব পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা টমেটো কেটে রাখা হয়েছে সব রান্নার জন্য। তো গোস্তটা ভালোভাবে ধুয়ে নেওয়া হবে। এই মাছটিও লবণ দেওয়া ছিল, এখন ভালোভাবে ধুয়ে নেব, তারপর তো রান্নাটা বসিয়ে দিলাম। তো আজকে পাতাকপি ভাজি, শোল মাছ ভুনা, আর হচ্ছে নদীর শাসরা মাছ চচ্চড়ি। এই রান্নাগুলি তো আমি করে নিয়েছিলাম, গরু গোস্তটা সিমির বাবা রান্না করবে। তো এখন শোল মাছ কষিয়ে নিচ্ছি ভালোভাবে, আর গরুর গোস্তটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, সব কিছু রেডি করে রেখেছি। এদিকে কথা বলতে বলতে আমাদের শাসরা মাছ চচ্চড়িটাও হয়ে এসেছে। এর মধ্যে এবার ধনিয়া পাতাটা দিয়ে দিব। তো হয়ে গেল আমাদের শাসরা মাছের চচ্চড়ি। আবার হয়ে গেল শোল মাছ ভুনাটাও। আজকে আমাদের বাড়িতে দাওয়াত, মানে শুক্রবার মানে এলাহি কাণ্ড। তো আমার শাশুড়ি মা আমার ছোটো চা আজকে আমাদের ঘরে খাবে, দাওয়াত দেওয়া হয়েছে। বাঁধাকপিটাও ভাজি করে নেব, এখন বসিয়ে দিয়েছি চুলোয়। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার তো রান্নাটা হয়ে গেল, শোল মাছ ভুনা হয়ে গেল, শাসরা মাছের চচ্চড়ি, আর হয়ে গেল পাতাকপি ভাজি। সিমির বাবা তো চলে এসেছে, এখন প্রেশার কুকারে বসিয়ে দিয়ে সে চলে যাবে মসজিদে। তো প্রেশার কুকারে রান্না হতে তো বেশি সময় লাগে না। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখি গোস্তটা কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। গোস্তটা প্রায় সিদ্ধই হয়ে গেছে, কারণ প্রেশার কুকারে তত সময় লাগে না। আলুর সাথে ঝোলের সাথে একটু মিশিয়ে ঢাকা দিয়ে দিব। আর ঢাকা দেওয়ার পর তো আমি গোসলে চলে গিয়েছিলাম। আজকে বাড়ির সবাই একত্রে আমরা খানাপিনা করব। তো রান্নাটাও তো হয়ে গেল, আমাদের কাজগুলিও সব শেষ হয়ে গেল। সিমির বাবাও মসজিদ থেকে চলে এসেছে জুম্মার নামাজ শেষ করে। যখন কুকারের ঢাকনাটা খুলেছিল খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছিল গরু গোস্তটা। এখন সে তুলে একটা টেস্ট করবে। সবার তো ক্ষুধা লেগেছে, বাচ্চাদেরও ক্ষুধা লেগেছে, এখন তো খাবার পালা। আর আমাদের জন্য খাবার পাঠিয়েছে তোমার নানু বাসার থেকে পোলাও আর হচ্ছে গোস্তের তরকারি। এখানে তো আমি সালাদ কেটে নিয়েছিলাম, আর ছিল শোল মাছ ভুনা, ছিল ছোটো মাছের চচ্চড়ি, ছিল বাঁধাকপি ভাজি, আর হচ্ছে গরু গোস্ত, আর হচ্ছে আবির, আমার ছোট জায়ের বোনের ছেলে, মানে আমার ছোট জায়ের ভাগিনা, মানে আমাদেরও ভাগিনা। তো আজকে তো শুক্রবার, এলাহি কাণ্ড, শুক্রবার মানেই এলাহি কাণ্ড। তো এখানে সবাই খেতে বসেছে, যার যেইখানে মনে চায় সেখানেই খাইতে বসছে। এখানে রুমি আছে, আর সিম্মি তো শেফামণিকে খাইয়ে দিচ্ছে, সারামণি একা একাই খাচ্ছে। তো ওদের খাওয়া হয়ে গেলে আমরাও খেতে বসে পড়ব। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, আর আমার ছোট চ্যানেলটি বড় করে তুলবেন। আল্লাহ হাফেজ।